নমস্কার বন্ধুরা, কিচেন মাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালোই আছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিলি পনিরের রেসিপি। আমি বানাবো ড্রাই চিলি পনির। এটা আপনারা স্ন্যাক্স হিসেবে সন্ধেবেলা খেতে পারেন বা আপনারা ডিনারেও খেতে পারেন। তা চলুন শুরু করি। আমি এখানে 300 গ্রাম পনির নিয়েছি, সেটাকে চৌকো চৌকো টুকরো করে কেটে নেব। টুকরোগুলো কিন্তু খুব বেশি ছোট করব না, আমি একটু বড় বড় সাইজই রাখবো, এটাই খেতে ভালো লাগে। যাই হোক, আমার পনিরগুলো টুকরো করা হয়ে গেছে। এবার এই পনিরগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করার জন্য আমি এখানে প্রথমে দিচ্ছি পরিমাণ মতন নুন। নুনটা কিন্তু বেশি দেবেন না, অল্প করেই দেবেন, যেহেতু পরে আবার নুন বা সস ইউজ করা হবে। আর দিলাম হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো, আর দিলাম 1 চামচ সয়া সস, আর দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট, আর একটুখানি টমেটো কেচাপ, জাস্ট ওই 1 চামচ মতন। এইগুলো দিয়ে ভালো করে পনিরটাকে আলতো হাতে মিশিয়ে নেব, যাতে পনিরগুলো ভেঙে না যায়। এটা কিন্তু সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে খুব ভালো লাগে, বা আপনারা বাড়িতে অতিথি এলে স্টার্টার হিসেবেও এটা পরিবেশন করতে পারেন। যাই হোক, এর মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়োটা দেওয়ার কারণে এটা বেশ ক্রিস্পি হবে পনিরটা ভাজার পরে। আর এই রান্নাটা কিন্তু আমি খুব কম তেলেই করব। যাই হোক, এবার আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি। পনির যেরকম সাইজ করে কাটা হয়েছে, সবজিগুলোও কিন্তু একই সেরকম সাইজ করেই কেটে নেবেন, তাহলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এবার আমি ক্যাপসিকামটা কাটা হয়ে গেছে, পেঁয়াজটাকেও এরকম টুকরো করে সেম সাইজ করে আমি কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কেটে নিয়ে পেঁয়াজের এই পেটালগুলো আলাদা করে নিতে হবে। এবার আমি একটা টমেটো নিয়ে নিচ্ছি। টমেটোর মাঝখানের বীজটা আমি ফেলে দেবো। আপনাদের কাছে যদি বেল পেপার থাকে তাহলে বেল পেপার দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু টমেটো দেওয়ার প্রয়োজন নেই। তাহলে টমেটোর লাল রঙটার জন্য দেখতে ভালো লাগবে বলে আমি টমেটোটা দিলাম। টমেটোটা এখানে না দিলেও চলে। যাই হোক, আমি নিয়েছি কতগুলো রসুন, বেশ 12-14 কোয়া রসুন, আর 3টে কাঁচা লঙ্কা এরকম টুকরো করে কেটে নিয়েছি। আর পেঁয়াজের পেটালগুলো কিন্তু আমি আলাদা করে নিলাম। আর রসুনটাকে আমি একটা চপারে দিয়ে আমি ভালো করে চপ করে নেব। এতে কিন্তু কাজটা আপনার তাড়াতাড়ি হবে। রসুনটা আপনারা কুচি করেও নিতে পারেন। যাই হোক, এবার ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম 1.5 চামচ মতন তেল। দিয়ে এবার এই পনিরের টুকরোগুলোকে দিয়ে ভালো করে এপিট ওপিট করে নাড়াচাড়া করে লাল করে ক্রিস্পি করে কিন্তু ভেজে নেব। চিলি পনির করতে গেলে বা চিলি চিকেন করতে গেলে আমরা সচরাচর ছাকা তেলে এগুলোকে ভেজে থাকি, মানে ডিপ ফ্রাই করি। কিন্তু আমি দেখুন একদম 1.5 চামচ তেলের মধ্যেই পুরো পনিরটা ভেজে নিলাম। এবার আবার 1 চামচ তেল দিলাম, দিয়ে যে রসুনটা আমি কুচিয়ে রেখেছিলাম, মানে চপারে চপ করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে জাস্ট একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার সমস্ত সবজিগুলো আমি যেগুলো কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা মিডিয়াম টু হাই ফ্লেমেই কিন্তু রান্নাটা করবেন, নালে সবজিগুলো নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এর মধ্যে একটা ক্রাঞ্চিনেস থাকে, ওটা খেতে ভালো লাগে। নাড়াচাড়া করে আমি এবার পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। নুন দিলে সবজিগুলোর মধ্যে ভালো করে নুনটা ঢুকেও যাবে এবং তাড়াতাড়ি কুক হয়ে যাবে। এরপরে দিতে হবে টমেটো কেচাপ। আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, সেই জন্য আমি ঢালাটা দেখাতে পারলাম না। যাই হোক, ওখানে আমি 2 চামচ মতন 2 টেবিল চামচ মতন টমেটো কেচাপ দিয়েছি, আর দিলাম একটুখানি রেড চিলি সস আর সয়া সস। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে 1-1.5 মিনিট মতন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে পাশে 1 চামচ কর্নফ্লাওয়ার আমি একটুখানি জলে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যদি গ্রেভি করতে চান সেই ক্ষেত্রে 1 কাপ মতন জল দিতে পারেন। আমি যেহেতু ড্রাই চিলি পনির বানাচ্ছি, সেই জন্য আমি এখানে অল্প একটু জল দিলাম। দিয়ে এটার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে পনিরগুলো দিয়ে জাস্ট 1 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু আপনার চিলি পনিরটা রেডি। সবশেষে আমি দিয়ে দিলাম একটুখানি চিনি। আমি এখানে ব্রাউন সুগার দিয়েছি, আপনারা কিন্তু ঘরে আপনাদের যে চিনি থাকে সেটাই দিতে পারেন। চিনিটা দিলে সসের যে টক ভাবটা থাকে সেটা ব্যালেন্স হয়ে যায়। এবার আমি দিলাম একটুখানি সাদা তিল। এটা দেখতেও ভালো লাগে, মুখে পড়লে খেতেও খারাপ লাগে না, ভালোই লাগে। এটা অপশনাল, আপনারা যদি চান দিতে পারেন, না হলে না দিলেও চলে।
বাড়িতে না থাকলে না দিলেও কোনো অসুবিধা নেই। যাই হোক, আমার চিলি পনির কিন্তু রেডি। এবার গরম গরম সার্ভ করে দিন চিলি পনির। তা আপনারাও এভাবে করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।